ভোলার লালমোহন উপজেলায় মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলার অন্যান্য দলকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হলেও জামায়াত ইসলামকে স্বাধীনতা বিরোধী শক্তির তকমা দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। আর এতে বেজায় ছুটেছেন জামায়াত ইসলাম। এ নিয়ে উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলা জামায়াতের নেতারা। এই বিষয়ে জামায়াতের নেতারা বলেছেন, একদিকে তারা এখন প্রধান বিরোধী দল, অন্যদিকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জাতীয় দিবসের প্রস্তুতি সভায় তাদেরকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। কিন্তু আমন্ত্রণ না জানানোয় তারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আব্দুল হক বলেন, এর আগেও ২১শে ফেব্রুয়ারির কর্মসূচির সময় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এবারও ২৬শে মার্চের প্রস্তুতি সভায় একই ঘটনা ঘটায় তারা কেবলই হতাশই নয়, এই ঘটনায় চরম সংক্ষুব্ধ। তারা বুঝতে পারতেছে না কেন তাদেরকে বারে বারে আমন্ত্রণ জানানো থেকে বিরত রাখা হচ্ছে। তিনি আরও বলেন, একটি জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করা উচিত। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদিস জানান, আমন্ত্রণের জন্য তালিকা জামায়াতের নাম রাখা হয়েছিল, কিন্তু তারা কেন আমন্ত্রণের চিঠি ফেলেন না এ বিষয়ে তিনি কিছু জানেন না। মূল সমস্যা হলো, যে কোনো কারণে এখন জামাত প্রধান বিরোধী দলের চেয়ারে আসীন হয়েছে সত্য, কিন্তু ১৯৭১ সালে তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখন পর্যন্ত অন্যান্য দল, বিশেষ করে স্বাধীনতার পক্ষের দলগুলো তাদের সাথে বসতে চায় না। এটাই হলো মূল কারণ। দর্শক, আপনি কি মনে করেন, স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে জামায়াতকে আমন্ত্রণ জানানো কি উচিত ছিল? আপনার মতামত কমেন্টসে জানান।